আয়াত ৪ ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যান্না লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মাহুন। অনুবাদ: নিশ্চয় যারা আখেরাতে ঈমান আনে না তাদের জন্য তাদের কাজকে আমরা শোভন করেছি, ফলে তারা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। ১ নম্বর ফুটনোটের বিবরণ: এখানে বলা হয়েছে যে যারা আখেরাতে ঈমান রাখে না আমরা তাদের দৃষ্টিতে তাদের কুকর্মকে শোভন করে দিয়েছি, ফলে তারা সেগুলোকে উত্তম মনে করে পথভ্রষ্টতায় লিপ্ত থাকে। এটা এজন্যই যে তারা আখেরাতকে অস্বীকার করেছে। ইবনু কাসির। সুতরাং আখেরাতকে অস্বীকার করাই তাদের জন্য যাবতীয় পতনের মূল কারণ হিসেবে বিবেচিত হল। এক গুনাহ অন্য গুনাহের কারণ হয়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা যেমন প্রথমবারে তাতে ঈমান আনেনি, তেমনি আমরাও তাদের মনোভাব ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে দেব এবং তাদেরকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াতে দেব। সূরা আল আনআম ১১০ আয়াত ৫ উলাইকাল্লাযীনা লাহুম সুউল আযাবি ওয়া হুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন। অনুবাদ: এদেরই রয়েছে নিকৃষ্ট শাস্তি এবং এরাই আখেরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত। ১ নম্বর ফুটনোটের বিবরণ: এ নিকৃষ্ট শাস্তিটি কিভাবে, কখন ও কোথায় হবে তা নির্দিষ্ট করে বলা হয়নি, কারণ তা ব্যাপক। দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই তাদের জন্য রয়েছে নিকৃষ্ট শাস্তি। ইবনু কাসির। এ দুনিয়াতেও বিভিন্ন ব্যক্তি, দল ও জাতি নানাভাবে এ শাস্তি লাভ করে থাকে। এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় একেবারে মৃত্যুর দ্বার দেশেও জালেমরা এর একটি অংশ লাভ করে। মৃত্যুর পরে আল আলামে বারজাখেও মানুষ এর মুখোমুখি হয় এবং তারপর হাসরের ময়দানে এর একটি ধারাবাহিক প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং তারপর এক জায়গায় গিয়ে তার কোনোদিন শেষ হবে না।